আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে আরেকটা ব্রিক ফাউন্ডেশনের বাড়ি নিয়ে চলে আসলাম। তো এই কাজটা আমরা গতকাল শুরু করে দিয়েছি। আবার আমরা এই একটা ব্রিক ফাউন্ডেশনের কাজ শুরু করলাম। তো আজকে কাজের বয়স প্রায় ২ দিন। তো আমরা চতুর্পাশ দিয়ে আগে গাঁথনি করে নিচ্ছি। নিয়ে তারপরে মাঝখানে ধরে শর্ট কলম দিয়ে মাটি ভরাট করে উপর দিয়ে গ্রেড বিম করে তারপর থেকে আমরা রুমের উপরে গাঁথনি করে ছাদ ঢালাই করে দেবো। তো এখানে আছে ৩টা বেডরুম, একটা ডাইনিং স্পেস, একটা কিচেন এবং ২টা বাথরুম আছে। তার ভিতরে একটা অ্যাটাচ এবং একটা কমন বাথরুম রয়েছে। তো আমরা মাঝখানে গাঁথনি করা বাদ দিয়ে ২টা শর্ট কলম করে গ্রেড বিম করে তারপরে গাঁথনি করে ছাদ ঢালাই করে দেবো আমরা। শুধু রুম বাই রুম ইটে গাঁথনি করে দিলে মাঝখানে অনেকগুলো ইট লাগে। আমরা কম খরচে একতলা একটা বাড়ি নির্মাণ করতে যাচ্ছি এবং অনেক সুন্দর হবে এবং কাজটা এবং অনেক মজবুত হবে। তো মাঝখানে রুম বাই রুম যদি আমি ইটে গাঁথনি করি সেই ক্ষেত্রে ২৫০০ ইট বেশি লাগে। তো ২৫০০ ইট আমার মাঝখানে গাঁথনি করার কোনো প্রয়োজন নাই। তো আমরা ২টো শর্ট কলম দিয়ে গ্রেড বিম করে দিয়ে তারপর থেকে গাঁথনি করে আমরা ছাদ ঢালাই করে দেবো। তো যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা একটু হলেও আপনারা উপকৃত হবেন এবং আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নিত্য নতুন বাড়ির কাজ করে থাকি। তো আশা করি একটু হলেও আপনাদের আইডিয়া হবে। তো আমার এই বাড়ির কাজ সম্পূর্ণ কমপ্লিট করা পর্যন্ত আপনারা ইনশাআল্লাহ দেখতে পারেন। অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা। তাহলে হয়তোবা এই বাড়ির কাজটা আমি কেমনে করতেছি এবং কেমনে ফাউন্ডেশনটা নিতেছি তাহলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন। অনেক কম খরচে কিন্তু একটা বাড়ি নির্মাণ হতে যাচ্ছে। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। তো এখানে আমরা জাস্ট চতুর্পাশ দিয়ে গাঁথনি করতেছি। আর এখনো মাঝখানে ২টা কলম করে মাটি ভরাট করে